পঞ্চাঙ্গ প্রণাম মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম। মায়েরা প্রণাম করা শিখে নাও। আমার মায়েদেরকে বলছি, তোমরা যেন কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, অপরাধ। মাটিতে শুয়ে পড়ে প্রণাম আমাদের নয়, আমাদের হাঁটুটা মাটিতে রেখে দণ্ডবাদ প্রণাম। আর যারা পুরুষ তাদেরকে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হয়। এটা গ্রন্থ বলছে, আমি নয়, আমি বলছি না বাবা, আমার কথা নয়। গ্রন্থ আদেশ দিল, সেটা আমি একটু মনে করিয়ে গেলাম, বলে গেলাম। তো আজকে যেই না রঘুনাথ দণ্ডবাদ প্রণাম করেছে, ওই যে বললাম ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। আর যেই না হরিদাস ঠাকুর ওই রঘুনাথের নয়নের দিকে তাকিয়েছে, হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, এই তো, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। এই মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে, তাহলে এই মাটিতেই বীজ পুঁততে হবে। আর এই রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। বাবা, যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদের ভাষা, তাদের কথা, মহাজনদের কথা আমাদের অনুকরণ করতে হয়। আর এই রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। কি গো মায়েরা, একদিন যদি আমরা অন্ন না পাই, বুড়ি বাবা শরীর খারাপ হয়ে যাবে, ও তো বেশি দিন বাঁচবে না, বলি না? কিন্তু না, ভজন পথে যারা নেমেছ, অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। মানে 24 ঘন্টা শুধু খাই খাই, খাবো 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 খাবো, এইটা ভক্তের লক্ষণ নয়। আর 24 ঘন্টায় 12 ঘন্টা শুধু ঘুমিয়ে কাটাবো, এটা লক্ষণ নয়। যদি ভজন পথে নামো, তোমার নিদ্রা কমে যাবে, আহার কমে যাবে। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করে, আর তাই দেখে দেখে রঘুনাথ একবার আহার। পরনে একটা বহির্বাস, একটা অন্তর্বাস। আর রঘুনাথ শয়ন করে কিসে জানো? খড়ের বিছানা। যে ছেলেটা জমিদারের ছেলে, পালঙ্ক, কত সাধনার ছেলে বাবা, পালঙ্ক থাকার ছেলে, কৃষ্ণ পাবার লালসায়। সবাইকে বলি, লোভ যদি থাকতে হয় একটা বিষয়ে লোভ করো, এই রঘুনাথের মতো আমি কি তারে পাবো না? খাট পালঙ্ক ছেড়ে দিয়ে রঘুনাথ ধুলার পরে খড়ের বিছানায় ঘুমা। হরিদাস ঠাকুর দেখে বলছে, রঘুনাথ একটু বড় হ বাবা, তুই এত ছোট, এতটুকু বয়স থেকে তুই এমন এমন ভজন সাধন করিস। প্রভু, এখন থেকে যদি শিখে না রাখি, আমি বড় হয়ে তো আমি কৃষ্ণ পাবো না, বলো? তুমি আমার একবার আশীর্বাদ দেবে, আমি কি কৃষ্ণ পাবো না? হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে ধরল, আশীর্বাদ দিলাম, বাবা তোর কৃষ্ণ কৃপা হবে, একদিন তুই কৃষ্ণ চরণের দাস হবি, সাক্ষাতে।
ভগবান তোর কাছে আসবে। গুরুদেব বলো না কবে আমি এই সব কিছু ত্যাগ করে আমি চলে যাব কৃষ্ণ চরণে। কৃষ্ণ দেখা দেখা কৃষ্ণ কৃষ্ণ দেখা দে দেখা দে। মনে রেখো বাবা, শুধু ধন থাকলে ধনী নয়। কি বাবা, ধন সম্পদ থাকলে তাদেরকে ধনী বলে? ধনী কাকে বলবে? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধান যার নাই হিয়া কে ধনী কে গরিব বুঝতে পারবে না। ওরে কে বা ধনী কে বা গরিব বোঝা আমারও দায়ে। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাই রে হরি বল হরি বল। কেবা গুরি কেবা ধনে বোঝা বড় কৃষ্ণ ধন যা ভরা হৃদয় ওরে সে যে বড় ধনী বনে হয়, কার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওরে কেবা গুরি কেবা ধনে বোঝা বড় তুমি হও না যত উজিরে রাজা, সবাইকে তো এক জায়গায় যেতে হবে বাবা, সবাইকে। ওই শ্মশানে ঘাটে তোমার কি সাজা, ও তুই বুঝিবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়া। ও তুই বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি ভেসে তাই প্রেমানন্দে চোখের জলে
সে মহানন্দে ঢেউ খেলা কে বা গরি কে বা ধনী বোঝা বড় ওবে কে বা ধনী কে বা গরিব বোঝা হৃদয়ে ওরে কে বা ধনী ওরে মা কে বা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে মা আজকে রঘুনাথকে আশীর্বাদ করে চলে গেল নামাচার্য হরিদাস ঠাকুর। পাঠ শেষ করে ঘরে ফিরেছে। আর গুরু পাঠে থেকে বাবা যে ভক্তি অর্জন করেছে, বাড়িতে এসে বাবা সারা দিন ওই কৃষ্ণ নামে কাঁদে। বাবা এই রোগ যার একবার ধরেছে না, তারারই সংসারে আর মন থাকে না। এই রোগটা খুব সাংঘাতিক রোগ, এ রোগের ওষুধ নেই। কৃষ্ণ প্রেম ভক্তি যার হৃদয়ে একবার ঢুকে যায়, এ রোগের ওষুধ নেই, সংসার আর তার ভালো লাগে না। রঘুনাথ সবসময় ঘর থেকে বেরিয়ে যায়, সেই একই অভ্যাস। আবার প্রজারা দারোয়ানরা ধরে রঘুনাথকে আনে। বাবা যেটা বিরক্ত হয়ে গেছে, ছেলেকে এতদিন গুরু আশ্রমে রেখে সেই অভ্যাস চাইনি। এইবার কি করেছে, রঘুনাথকে বিরক্ত হয়ে বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করেছে। ভালো করে শোনো মা, কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে ঘরে বন্দি করে রেখেছে। শুধু বন্দি নয়, ছেলের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে চলে না যায়। রঘুনাথ বলে উঠলেন, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। কারণ ভজন করতে গেলে লোকালয়ে হয় না, ভজন করতে গেলে নিরঞ্জন জায়গায়। খুব ভালো করেছো। আজকে থেকে আমার কাছে কেউ আর আসবে না, আমি এই কারাগারে থাকবো আর নিরজনে নাম করব। খুব খুব ভালো করেছো বাবা। অমায়িক শিকল দিয়ে বেঁধে ঘরের জানালা দরজা বন্ধ করে কৃষ্ণ ভুলানো যায়? একবার যদি কেউ কৃষ্ণকে ভালোবেসে ফেলে, পেরেছে মীরাবাইকে ধরে রাখতে। রাজ রানী মীরা, মেবারের মীরা পারেনি ধরে রাখতে। উন্মাদিনী পাগলিনী হয়ে রাজ ঐশ্বর্য পরিধান না করে যোগিনীর সাজে চলে গেল কৃষ্ণ পাওয়ার জন্য। কৃষ্ণ ভোলানো যায় না শিকল দিয়ে বেঁধে। বাবা যেটা খাবার পাঠায় কারাগারে রঘুনাথকে খেতে দেবে, রঘুনাথ কিছু খায় না। সারাদিন ভগবানের নাম কীর্তন করে যায়। এক সপ্তাহ কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে রঘুনাথের। বাবা যারা প্রকৃত ভক্ত হবে না, তারা কোনোদিন আহামরি মোটা সোটা হবে না। কারণ তাদের তো অল্প আহার, অল্প নিদ্রা, ভজন করতেই দিন চলে যায়। আর অন্তরে বাহিরে সদাই কৃষ্ণ প্রেম। এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই গিয়েছে হিরণ্য দাস, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু জলস্পর্শ করনি। কেন কেন রঘুনাথ, কেন? তুমি আমাদের বংশে একমাত্র প্রদীপ, তোমার যদি কিছু হয়ে যায়
তুমি আমাদের কত সাধ্য সাধনার ছেলে তুমি জানো? কেন তুমি খাচ্ছ না? কি তোমার চাওয়া বলো, তুমি আমার কাছে বলো, আমি তোমার দেব। রঘুনাথ বলে উঠলো, দেবে দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব দেব, কিন্তু তোর এই কষ্ট চোখে দেখা যায় না। বললাম বাবা, কার জন্য তুই এত কাঁদিস? সে কে? বল, তোর কাছে কাকে এনে দিতে হবে বল, আমি এনে দেব। অজেঠু, ওই রকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো, যা চাইবো দেবে। ঠিক আছে বাবা, ত্রিশত্ব করলাম, বল তুই কি চাস? জেঠু, তুমি কিন্তু ত্রিশত্ব করেছো, যেন ভুল না হয়। বল বাবা বল, তোর এই কষ্ট আমি জেঠু হয়ে দেখতে পারি না, কার জন্য তুই সারাদিন কাঁদিস? তাহলে দাও আমার কৃষ্ণ এনে দাওয়া আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও মরে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। জেঠু, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ ছড়ো এনে দাও না জেঠু। কৃষ্ণ এনে না কেউ বোঝে না আমার মনের ব্যথা, বলবো আমি কারে? তাই বলো, তাই বলো। হরি বল, হরি বল, হরি বল। কেউ বোঝে না আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও, এনে দাও এনে দাও। কৃষ্ণ কৃষ্ণ রঘুনাথ, রঘুনাথ, তুই কি পাগল হয়েছিস বাবা? কৃষ্ণ তোর কাছে কি করে এনে দেব? বলদেব আচার্য খবর পেয়েছে রঘুনাথ এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করছে না। গুরুদেব এসেছে। রঘুনাথ, রঘুনাথ, তোমার কি মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেহের কি হাল করেছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ
নদিয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, তুই দেহ নারী, অনন্য বিলাসে নাথ আস্বাদন করি। আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য ঘোষা, চৈতন্য ঘোষা ভাবের শাসা দিতে দোহে কোঠায়। দোহে কোঠা। রঘুনাথ কৃষ্ণ বলে কাঁদলে পাবে না, গৌর বলে কাঁদো, কারণ ওই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌর হয়ে এসেছে। গুরুদেব, গৌর কোথায় পাবো? যাও নদিয়ার মাটিতে, নিমাই নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, যাও, ওই হলো তোমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ ছুটে চলল নদিয়ার মাটিতে। নদিয়ার মাটিতে গিয়ে যেই না দাঁড়ালো, সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হইল। নদিয়ার মাটিতে ধুলায় রঘুনাথ লুটিয়ে পড়ল। গৌরী হে নিতাই গৌর হরি বল, হরি বল। একেবারে কৃপা করে করুণা করে দেখা নদিয়ার মাটি যেন অন্ধকার, বৃক্ষে ফল ফুল ফোটে নাই, সুরধ্বনি উজান বহে। আজ গাছের ডালে কোকিল কোকিলা গান করে না। আমি কোথা গেলে বলো কোথা গেলে? আমার প্রাণ গো দর্শন পাবো। অন্ধকার হয়ে আছে গৌরগত যাদের প্রাণ, গৌরগত জীবন যাদের, তারা কেঁদে সবাই মাথায় করাঘাত করছে। রঘুনাথ গিয়ে প্রশ্ন করলো, এগো তোমরা কাঁদছো কেন গো? বলে আমাদের প্রাণ নিমাই, আমাদের জীবন নিমাই, সে যে নদিয়া ত্যাগ করেছে। রঘুনাথ কেঁদে বলল, গৌর হরি, যেদিন তোমার দর্শন পাবো বলে এলাম, তাও তুমি আমারে ছেড়ে চলে গেলে। বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে ঘরে আনলো। কিছুদিন পরে খবর পাওয়া গেল, প্রভু আমার সন্ন্যাসের পরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছে। আর যখনই রঘুনাথ সংবাদটা পেয়েছে, বাবা জ্যাঠাকে বলল, বাবা আর দেরি নয়, এক্ষুনি আমরা যাব অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বদ, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর। রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বদ। রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগয়ে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগয়ে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রবণী গুরু কথা কহিতে অন্তরিবে
ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আরে ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। নরোত্তম ছোটবেলা থেকে রঘুনাথ জন্ম থেকেই বাবা বৈরাগ্য বৈরাগ্য ভাব। আমাইরা এইবার দেখেন ওই ছোট্ট একটা ছেলে কিভাবে তৈরি হলো। তার একটাই খেলা, ভগবান ছাড়া তার কোনো খেলা নেই। রাস্তা দিয়ে যদি কোনো সাধু যেতে দেখে, ওই রঘুনাথ ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সাধুর সঙ্গে। যদি কোনো ভক্তরা বাবা খোল করতাল বাজাতে বাজাতে চলে যায়, রঘুনাথ ঘর থেকে দরজা ভেঙে দিয়ে দরজা খুলে দিয়ে ও ছুটে তাদের সঙ্গে চলে যায়। আবার দারোয়ান, ওরা জমিদার তো, আবার দারোয়ানরা রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির লোকজনেরা। যখনই রঘুনাথ একটু বড় হয়েছে, বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেকে তো এবার একটু পাঠশালায় পাঠাতে হবে। আমার এখনকার পড়াশোনা আলাদা, তখনকার পড়াশোনা আলাদা। এখনকার দিনে ছেলেরা তো স্কুলে পড়াশোনা করে চলে আসছে, আর তখনকার দিনের পড়াশোনা ছিল গুরু আশ্রমে থাকতে হবে, গুরু আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। তা বাবা জ্যাঠা কি করেছে বাবা, রঘুনাথকে নিয়ে, আর ওদের কুলগুরু ছিল যার নাম হচ্ছে বাবা বলদেব আচার্য। যারা এখানে শাস্ত্রজ্ঞানী তারা জানবেন, এই বলদেব আচার্য ওদের হচ্ছে কুলু গুরু, ওদের বংশ পরম্পরায় গুরু। তাই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে। রঘুনাথ তখন খুব ছোট। তা বাবা জ্যাঠা গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব একটা কাজ করেন, আজকে থেকে আমার এই রঘুনাথকে আপনার চরণে আশ্রয় দেন। যখন বলেছে গুরুদেব চরণে আশ্রয় দেন, আর দেখবেন বাবা বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। খামখেয়ালি বলতে তারা যখন যেটা মনে করে বাবা জেদ ধরে বসে। কি মায়েরা ভুল বললাম? বড় লোকের ছেলেরা খামখেয়ালি হয় না, মানে এটা চাই তো চাই, এটা খাবো তো খাবো। এটা যারা একটু বড় লোক হয় তাদের ছেলেদের এরকম জেদ হয়। তা গুরুদেব বলদেব আচার্য বললেন, শোনো গোবর্ধন, শোনো হিরণ্য, তোমরা বড় লোক, তোমাদের বড় লোকেদের ছেলে অনেক সাধনার ছেলে, আর এ ছেলেকে বাপু আমি রাখতে পারবো না, কারণ এ তো কখন কি করে বসবে আর কখন কি খামখেয়ালি হবে, ওকে আমি রাখতে পারবো না। গোবর্ধন দাস বলছে, গুরুদেব গুরুদেব আপনি ওকে আশ্রয় দিয়েই দেখেন। আপনি তো জানেনই না আমাদের রঘুনাথ কেমন। আপনি একটা দিন দেখেন, যদি বোঝেন যে রঘুনাথ ভালো নয়, একটু খামখেয়ালি ছেলে, তাহলে কালকেই খবর পাঠাবেন, আমি এসে রঘুনাথকে নিয়ে চলে যাব। বলদেব আচার্য বলছে, ঠিক আছে তাই হোক, একটা দিন দেখি তোমাদের ছেলে কেমন। আশ্রমে রেখে গেল। হরি বল, রাধে রাধে। বাবা আশ্রমের এবার গুরুদেব ভাগবত নিয়ে বসেছে, যত যত শিষ্য ছিল সবাই বসেছে বাবা ভাগবত শুনতে। আর ওই যে অন্যান্য পড়ুয়ারা ছিল তারা তো বাবা বড় বদমাশ, কত কথা বলছে, কত হাসি ঠাট্টা তামাশা করছে। আর রঘুনাথ সবার সামনে বসেছে। সবার সামনে বসে বাবা গুরুদেব ভাগবত পড়ছে। অপলক নয়নে গুরুদেবের পানে চেয়ে আছে, আর নয়ন জলে ওই ছোট্ট 5 বছরের রঘুনাথে হৃদয়খানা ভেসে যাচ্ছে। ও মায়েরা, কাঁদি বললে কাঁদা যায় না, অত সোজা নয়। কাঁদি বললে কাঁদা যায়, পারবেন? সংসারের জন্য কাঁদতে পারবেন,
ছেলে মেয়ের জন্য কাঁদতে পারবেন, তোমার শরীরে কষ্ট তার জন্য কাঁদতে পারবেন, কই আমার ভগবানের জন্য কদন কাঁদতে পারেন? একবার ডেকে দেখা। অত সোজা নয় বাবা। ভক্ত চিনবে কি করে? এই গলায় মোটা তুলসীর মালা দেখলে মনে করবে আমি খুব বড় ভক্ত। তাহলে কি আমি প্রসাদ সেবা করি, আমি নিরামিষ প্রসাদ পাই, আমি বড় ভক্ত? আমার গেরুয়া বসন পরি আছে, বড় ভক্ত? শিখা রাখা আসে, জপের মালা হাতে আছে, আমি বড় ভক্ত? ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে, একবার শুধু এই কৃষ্ণ নামটা উচ্চারণ করবে, কৃষ্ণ বললে বাবার হৃদয়টা দুলে ওঠে। ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে নয়নে, অন্য কিছু বেশ দেখলে বুঝতে পারবে না যে ভক্ত। আমি সাহার করেন মানে কি ভক্ত নয়? এসব ভুল কথা। ভগবান তো সবার মধ্যে বিরাজ করে, যে নাস্তিক তার মধ্যেও ভগবান বিরাজ করছে। তাহলে সাত্বিক আহার কেন করছি? দেহটা শুদ্ধ। আজকে লক্ষ্য করে দেখেন, এই রঘুনাথ সামনে বসে ভাগবত শুনছে, গুরুদেব দেখলো অন্যান্য পড়ুয়ারা সবাই চলে গেছে, কিন্তু রঘুনাথ বসে বাবা কেঁদেই যাচ্ছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এই ছেলে এদিকে আয়। ছোট ছেলে তো, গুরুদেব কোলে করে বসিয়েছে, খুব শান্ত স্বভাবের ছেলে। কিরে, বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ? না। তাহলে বাড়ির জন্য মন কেমন করছে? না গুরুদেব। তাহলে কাঁদছিস কেন? তুই এইটুকু বাচ্চা, তুই কি ভাগবতের কিছু বুঝিস? তুই কাঁদছিস কেন? তুই তো কিছু বুঝতে পারছিস না। আমি যে পাঠ করছি তুই বল কি বুঝেছিস? রঘুনাথ বলছে, গুরুদেব আমি কিছু বুঝিনি, কিছু বুঝিনি। তাহলে কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? ও গো গুরুদেব, একেবারে বলে না আমি কোথায় গেলে আমি তার যে দর্শন পাবো। বলে দাও গুরুদেব আমি কি তারে পাবো না? গুরুদেব বলছে, খোকা কার কথা বলছিস? কৃষ্ণ। বলো না গুরুদেব আমি কৃষ্ণ পাবো না? গুরুদেব ওইটুকু ছেলের ভাব দেখি বুকে জড়িয়ে ধরে বলল, ওরে খোকা তোর মতো ভক্তি কেন আমার হলো না? আমি এত ভাগবত করি, এত গীতা পড়ি, কিন্তু তোর মতো প্রেম ভক্তি আমি অর্জন করিনি। আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হবে, তুই কৃষ্ণ দর্শন পাবি। গুরুদেব আমি পাবো, আমি কৃষ্ণ পাবো? হ্যাঁ পাবি বাবা। আমি গুরুদেব আমি আশীর্বাদ দিলাম। আশ্রমে রয়ে গেল
রঘুনাথ। পরের দিন সকালবেলা বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুরের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের বাড়িতে এসেছিল। আর যখন বলদেব আচার্যের বাড়িতে এলো না, সমস্ত পড়ুয়ারা গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে দেখে একেবারে বাবা ধুলাই, একেবারে দণ্ডবত প্রণাম। একটা কথা মনে রাখবেন বাবা, নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর রঘুনাথ দাসের মতো 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম কেউ করতে পারবে না। দণ্ডবত করার মধ্যে সব থেকে বড় ভক্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আর এই জপের মালায় নাম জপ করার মধ্যে সব থেকে বড় ভক্ত হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। আর এই রঘুনাথ দাস সমস্ত পড়ুয়ারা বাবা পঞ্চাঙ্গ প্রণাম করেছেন।